আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে 3 বছর আওতায় আমাদের সরওয়ার্দী ভাইয়ের পেপারস জমা দিলাম। তো এই বিষয়ে কিছু আপডেট এবং তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন, কিছুক্ষণ পরে আবার আসতেছি। আমাদের অফিসে অনেক ভাই আসছে যে যাদের স্যালারি কার্ড অ্যাপ্লাই করেছে কিন্তু প্রিফেকচার থেকে রিজেক্ট করে দিছে। তো কয়েকটা ফাইল আমি দেখছি, দেখার পরে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়গুলি শেয়ার করি। এবং আজকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আজকে সকালে এবং গতকালকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিনই আমি প্যারিস প্রিফেকচারে গিয়েছি। তো বিভিন্নভাবে তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং যাদের ফাইলগুলি রিজেক্ট হয়েছে, যে ভাইদের আমাদের অফিসে আসছেন, তো সেগুলিও দেখছি। দেখার পরে যেগুলি আমরা এখান থেকে বুঝতে পারলাম, এবং গত মাসে ফ্রান্সের পার্লামেন্টে একটা নতুন আইন নিয়ে কথা হয়েছিল, সেটাও বলবো। তো সব মিলিয়ে একটা পরিবর্তন, কিছুটা একটা পরিবর্তন আসছে। পরিবর্তনগুলি বলি, এবং স্যালারি কার্ড যারা জমা দিবেন 3 বছর, 5 বছর, 7 বছরের আওতায়, আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে কি কি করণীয়। এই প্রিপারেশন নিয়ে যদি আপনারা জমা দেন, তাহলে আপনাদের ফাইল রিজেক্টের সম্ভাবনা খুব কম হতে পারে। তো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ফ্রান্সে আসি, আসার পরে আমরা কোদ অফিসে লঙ্গিস্টিন, যে ভাষা শিক্ষার স্কুল যেটা, এটা কিন্তু আমার আজকে প্রথম কথা না। আমি সোশ্যাল কাজ যখন শুরু করছি তখন থেকেই আমার এই অনুরোধ বা আবেদন সবার কাছে যে আপনারা ভাষা শিক্ষা অন্তত পক্ষে হলেও সপ্তাহে 1 দিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে একটা ভাষা শিক্ষার একটা সার্টিফিকেট সংগ্রহ করেন। তো আগে আমরা দেখতাম যে কার্ড সিজুর পাওয়ার পরে অফি থেকে স্কুল দেওয়া হতো কুক দফসে লঙ্গিস্ট্রিনের জন্য। তো এখন আসলে বিষয়টা তারা আমলে নিতেছে যে আপনি কাগজ জমা দেওয়ার আগে কি আপনার কোনো ধরনের সার্টিফিকেট আছে কি না। তো আমার সব থেকে বড় পরামর্শ হচ্ছে, এখন যারা স্যালারি কার্ড জমা দিবেন আপনাদের জন্য, আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, শর্ট করে বলি সংক্ষিপ্ত আকারে, যে এখন পরামর্শ হচ্ছে আপনারা যারা কার্ড স্যালারি অ্যাপ্লাই করবেন, আপনারা আগে স্কুলে ভর্তি হবেন। ফ্রিতে অনেক স্কুল আছে ফ্রান্সে, কুক দফসে লঙ্গিস্টিন ভাষা শেখার জন্য। আপনারা এটাতে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে আপনাদের একটা অ্যাটাস্টেশন দেওয়া হবে। যদি আপনি কোনো সার্টিফিকেট নিতে পারেন আদৌ, তাহলে তো বেশি ভালো। যদি না পারেন, তাহলে তারপরেও আপনারা যে স্কুলে ভর্তি হয়েছেন বা স্কুলের সাথে সংযুক্ত আছে এইরকম সার্টিফিকেট বা অ্যাটাস্টেশন, এটা ফাইলের সাথে জমা দিবেন, এটা ভালো। সেকেন্ড হচ্ছে, আপনি এই দেশে অ্যাসোসিয়েশন অথবা সংগঠন বা ফরাসি যে সংগঠনগুলি আছে, বা ফরাসি কোনো বন্ধু বান্ধব পরিচিত আপনার, যারা আপনাকে চিনে, এরকম একটা স্টেশন দিবে যে আমি ওনাকে চিনি, উনি ফ্রান্সে এতদিন থেকে থাকে, বা ফ্রান্সের কালচার শিখতে আগ্রহী, ফ্রান্সের ভাষা শিখতে আগ্রহী এবং ফ্রান্স কমিউনিটির সাথে যুক্ত, এইরকম করে একটা স্টেশন দিতে পারে। তৃতীয়ত হচ্ছে, আপনারা যেমন ফ্রান্সে বিভিন্ন হেল্প সেন্টার আছে, যেমন সেজেটে বা অ্যাসোসিয়েশন বড় যেগুলি আছে, সেগুলিতে আপনি আনস্ক্রি হতে পারেন। আনস্ক্রি করলে তাদের সাথে, তারা যখন তাদের এখানে ভর্তি হবেন, তারা একটা ফটো সহ বা ফটো ছাড়া আপনার নাম দিয়ে একটা অ্যাটাস্টেশন দিবে যে আপনি তাদের সদস্য, এইরকমও হতে পারেন। তো আসলে এই 3টা বিষয়ের উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, এগুলি আপনারা খেয়াল করে করবেন। বেশিরভাগ ভাষা শিক্ষার উপরে, বা ফ্রান্সে কুক দফসে লঙ্গিস্টিন, এটার উপরে বেশিরভাগ মনোযোগী দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিষয়গুলি আপনারা খেয়াল করবেন। তারপরে আপনাদের আর একটা নতুন পরিবর্তন আসছে, যেটা হলো শক্তি। যেমন আপনি এজাইল কেস মারছেন, মারার পরে আপনার শক্তি আসছে, শক্তি পরে আপনি রন্দেভু অনেকে নিচে নেওয়ার পরে ফাইলটা জমা দিছে, আবার দেখা যাচ্ছে যে ওনাদেরকেও রিজেক্ট করছে সেঙ্গেনের কারণে। সেঙ্গেন মানে কি? সেঙ্গেন মানে হচ্ছে, আপনি যখন একটা অ্যাপ্লিকেশন আবেদন সাবমিট করবেন, এটা আপনাকে কমিশন, মনে করেন কমিশন রিজেক্ট হওয়ার পরে আপনাকে একটা শক্তি দিবে। শক্তিতে নর্মালি 12 মাসের মেয়াদ থাকে। এটা শেষ হওয়ার পরেও আপনার আরও 2 ধরনের শক্তি থাকে। একটা হচ্ছে 2 বছরের, আর আরেকটা হচ্ছে সেঙ্গেন। সেঙ্গেন যেটা হচ্ছে, এটা 5 বছরের জন্য থাকে। তো সেক্ষেত্রে আপনি
দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ভাইয়ের আবার 5 বছরের যে ইন্টারডেকশন বা সেঙ্গেন যেটা আছে এইটাও চলে আসে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে। তো সব মিলিয়ে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হইছে। বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যাঙ্গেলে রিজেক্ট করতেছে। তো এগুলি থেকে আরও কিছু কারণে আপনার কার্ড সিজুর আবেদন রিজেক্ট হতে পারে। যেমন আপনি যে সোসাইটি দিয়ে কার্ড সিজুর অ্যাপ্লাই করেছেন এই সোসাইটি ফাইলটা জমা দেওয়ার পরে আপনি সোসাইটি চেঞ্জ করে ফেলছেন। তারপরে আপনি মনে করেন আপনার মালিক ঠিকমতো উৎসাহ পে করে না, এটার জন্য রিজেক্ট হতে পারে। আপনার মালিকের সোসাইটি যেমন দোকান 30 মেটকারি, উনি কন্ট্রাক্ট দিয়ে ফেলছে দোকান বেশি মানুষ অতিরিক্ত 7 জন 8 জন বা আরও 2 জনের কাগজ এইরকম প্রসেসিং চলতেছে, এটার কারণে রিজেক্ট হতে পারে। তারপরে আপনার এই যে পেপারস যে আপনি 3 বা 5 বছরের আওতায় জমা দিবেন, আপনি ফ্রান্সে যে আসেন বা আপনি প্রতি 3 মাস পরে পরে যে জাস্টিফাই করতে হয় যায়, প্রতি 3 মাসের ভিতরে মিনিমাম একটা করে ডকুমেন্টস দিতে হয় যে আপনি ফ্রান্সে ছিলেন। এই ডকুমেন্টসগুলি যদি বেশি গ্যাপ হয়, যেমন 4 মাস 5 মাস 6 মাস আপনার কোনো ডকুমেন্টস নাই, এই কারণে রিজেক্ট হতে পারে। এবং দেখা যাচ্ছে অনেকে একই ডকুমেন্টস 12 মাসের দিয়ে দিচ্ছে, বৎসর কা বৎসর একই ডকুমেন্টস, এটার কারণে রিজেক্ট হতে পারে। তো বিভিন্ন ডকুমেন্টস বিভক্ত করে দিতে হবে, যেমন আপনার সিএমও কেস চলাকালীন সময় কাগজ, তারপরে আপনার ডাক্তার দেখাইছেন, কোনো দোকান থেকে কিছু কিনছেন, নাবিকও রিচার্জ করছেন, ব্যাংকের ডিটেলস, এইভাবে মিক্স করে করে দিলে এটা ভালো হয়। তারপরে এই যে বিষয়গুলি বললাম, এখানে অনেক বিষয় জড়িত আছে। আপনারা সবথেকে বেশি যেটা মনোযোগী দিতে হবে এখন, অন্তত ভাষা শিক্ষার সার্টিফিকেটটা আগে সংগ্রহ করেন। তারপরে ফরাসি কমিউনিটির সাথে যুক্ত হন, বা ফরাসি পরিচিত এরকম কেউ যাদের কাছ থেকে অ্যাটাস্টেশন সংগ্রহ করেন। তো এগুলার বিষয়ে এখন খুব বেশি মনোযোগী হতে হবে আপনারা যারা স্যালারি কার্ড জমা দিবেন। এবং আপনাদের কেস শেষ হওয়ার পরে যে আপনাদের 1 বছরের চুক্তি দিয়ে, এইটা শেষ হওয়ার পরে আপনারা রন্দবু আবেদন করবেন। আমি এমনও মানুষ দেখছি যাদের চুক্তি শেষ হয়ে গেছে, রন্দবু আবেদন করছে, কিন্তু পিকচার থেকে রন্দবু দিছে, কিন্তু জমা দেওয়ার 1 বছর 2 বছর পরে রিজেক্ট করে দিছে এবং বলছে যে তুমি যখন রন্দবু অ্যাপ্লাই করেছিলা তখন তোমার চুক্তি ছিল, বা তোমার চুক্তি কিন্তু বিভিন্ন ধরনের হয়, এক কথায় আসলে এখানে বলা যায় না। যেমন কেসটা রিজেক্ট হয়ে গেলে এক ধরনের চুক্তি হয়, আপনারা রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, এইটা আবার এক ধরনের চুক্তি হতে পারে। আপনারা কাজের প্লাসে পাইছে, আনা ডিক্লিয়ারে কাজ করতেছেন, ধরে নিয়ে গেছে থানার মধ্যে, আপনাকে ছেড়ে দিছে, এটা এক ধরনের চুক্তি হতে পারে। চুক্তি বিভিন্ন স্টাইলের হয়, বিভিন্ন মেয়াদি হয়, যেমন 12 মাসের, 24 মাসের, আবার 5 বছরেরও সেঙ্গেন যেটা SIS 5 বছরের হতে পারে। তো এইগুলি কাগজ জমা দেওয়ার আগে বিশেষ ভালো দক্ষ লোক বা উকিল দ্বারা আপনারা এগুলি ভেরিফাই করবেন যে আপনার উপরে এখন কোনো চুক্তি আছে কি না। বা অনেক সময় রন্দবু অ্যাপ্লাই করলে পিকচার থেকেই তারা বলে দেয় যে আপনার চুক্তি আছে, এখন রন্দবু দেওয়া যাবে না। তারপরেও আপনারা ভেরিফাই করে দেখবেন যে এরকম কোনো প্রবলেম আছে কি না। প্রয়োজন হলে 1 মাস 2 মাস ওয়েট করে তারপরে আবেদন সাবমিট করবেন। সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলি দেখবেন চেক করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।